وبعد فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقول يوم القيامة أين المتحابون بجلالي اليوم أظلهم بظل يوم لا ظل إلا ظله رواه মুসলিম। যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন মুসলিম উম্মার বাৎসরিক মহা আনন্দ এবং উৎসব ঈদ উল ফিতর শেষ করে পরবর্তী মাস শাওয়াল মাসের শেষ পর্যায়ে আজকে রাজশাহী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার দিনে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাণ উজাড় করে শুকরিয়া ও প্রশংসা জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলান নবী। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় মুসলিম ভ্রাতৃত্ব। আজকে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যখন মুসলিমরা বিভিন্ন মতাদর্শে, চিন্তা চেতনা, বিভিন্নভাবে বিভিন্ন গোত্র, বিভিন্ন সংগঠন, বিভিন্ন চিন্তা চেতনা বিভক্ত, এই বিভক্ততা চিন্তা নিয়ে মুসলিমদের যে শক্তি, সেই ঐক্যবদ্ধ শক্তি আজকে দুর্বল হওয়ার কারণে অপশক্তি, শত্রু বাহিনী, মুসলিমদের বিপক্ষে থাকা ইয়াহুদ ও নাসারা, এই সর্বস্তরের কাফের গোষ্ঠী মুসলিমদের উপরে শক্তি প্রয়োগ করে মুসলিমদের প্রতি যেভাবে নির্যাতন নিষ্পাষণ শুরু করেছে, এর জন্য মুসলিমদের এই সময়ে যে বিষয়টি অত্যন্ত জরুরি সেটা মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্বের গঠনে ঐক্যবদ্ধ হওয়া। কোরআন ও সুন্নাহর আলোকে এই বিষয়ে যেসব নির্দেশনা এসেছে, আমরা কোরআন ও সুন্নাহর আলোকে সেই বিষয়গুলো উপস্থাপন করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। আমরা আজকের এই বিষয়টি নির্বাচন করার পিছনে যৌক্তিকতা আমরা উল্লেখ করার পাশাপাশি এই কথাগুলো আমরা বলবো যে আমরা যদি মুসলিম ভ্রাতৃত্ব গড়ে তুলতে পারি তাহলে আমাদের 6টি লাভ হবে। ব্যবসা করলে লাভের অঙ্ক সবাই চিন্তা করে, যিনি যেই কাজ করেন তিনি সেই কাজের সুফল পাওয়ার প্রত্যাশা রাখেন। আমরা মুসলিম ভ্রাতৃত্ব গড়ে তুলব, এর বেনিফিট উপকারটা কি হবে? আমরা এই জন্য এই ফলাফলটা খুতবার আগেই উল্লেখ করে আমাদের হৃদয়ের মাঝে প্রশস্ততা, আমাদের আত্মার যে চেতনা যেন আগেই উন্মোচিত হয়ে প্রত্যেকে ভাই ভাই হয়ে যেতে পারি, আমাদের ঈমান ও তাকওয়ার ভিত্তিতে ঐক্য হতে পারি, সেই আমরা আরও বেশি অনুপ্রাণিত হতে পারব। প্রথমত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমরা ভাই ভাই এক হয়ে যেতে পারি, ঐক্য হতে পারি এবং ভ্রাতৃত্বের বন্ধনে আমরা সেই লিঙ্ক তৈরি করতে পারি, কিয়ামতের মাঠে তাদের চেহারাগুলো উজ্জ্বল হবে। নাম্বার 1। নাম্বার 2, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে তিনি এই সমস্ত ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ প্রিয়জন মুসলিম বান্দা বান্দীদেরকে বিশেষ ছায়াদানে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালভাবে তাদেরকে তার প্রিয়জন বলে তাদেরকে আল্লাহ ভালোবাসেন নিজে, এই ঘোষণা ঠিক সেভাবে দিবেন যেভাবে ওই হাদিসে আছে, কোনো মানুষ যদি
তার কোনো ভাইকে সাক্ষাতের উদ্দেশ্যে দেখতে যায়, স্বয়ং ফেরেশতা আকাশ থেকে নেমে এসে বলেন, আল্লাহ তোমাকেও ভালোবাসে, কারণ তুমি তাকে ভালোবাসো, ওই ভালোবাসা ভ্রাতৃত্বের জন্য তুমি তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ। এই অপরচুনিটি সরাসরি আল্লাহ তাআলা ঘোষণা দেন, তথা আল্লাহর সরাসরি ঘোষণা, আল্লাহও যে ওই বান্দাকে ভালোবাসেন, এই মেসেজটুকু আপনি পাবেন। নাম্বার 3। নাম্বার 4, পরিপূর্ণ ঈমানের স্বাদ আপনি অনুভব করতে পারবেন যদি ভ্রাতৃত্বের বন্ধনে আমরা ঐক্য হতে না পারি। যতই আমরা সালাত, সিয়াম, সাদাকার সাথে কানেক্ট থাকি না কেন, আমরা প্রকৃত ঈমানের যে স্বাদ এটি অনুপস্থিত পাব। তাই এই ভ্রাতৃত্ব বন্ধনে ঐক্য হলে আমরা ঈমানের স্বাদে আস্বাদন করতে পারবো পরিপূর্ণভাবে। নাম্বার 5, আমরা জান্নাত যাওয়ার জন্য অবশ্যই এই পথটি সহজ করতে পারবো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবেই না মুমিন না হওয়া পর্যন্ত। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা মুমিনও হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে ভালোবাসা, সম্প্রীতি এবং ঐক্য সৃষ্টি করতে না পারবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু আহবাবতুম। হে আমার প্রিয় সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলে দেব না এমন কিছু কাজ, যে কাজগুলো করলে সত্যিকার তোমাদের মধ্যে পরস্পর মাঝে ভ্রাতৃত্ব, ভালোবাসা সৃষ্টি করতে পারবে? সাহাবীগণ বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সে সমাধান দিয়ে বললেন, আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মাঝে সালামের প্রচলন ব্যাপক হারে ঘটাও। নাম্বার 6, আল ইখওয়াতু ফিল্লাহ জামিআতুল ঈমান। যদি আমরা এই উখওয়া, এই ভ্রাতৃত্ব যদি গঠন করতে পারি, ঈমানই বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে আপনার জীবনে। অর্থাৎ ঈমানের যতগুলো বিভাগ, শাখা রয়েছে, সবগুলোর পরিপূর্ণতা আপনি অনুভব করতে পারবেন। সত্যিকার একদম পিওর মুমিন, এটা আপনি এই গুণে গুণান্বিত হতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত নম্বর 11 আল্লাহ পাক বলছেন কি, দেখুন এই কথার প্রমাণে, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। যদি তোমার ওই ভাইরা তওবা করে, আমরা 10 জন, 15 জন, 20 জন মিলে একটা সমাজ গড়ি, একটা প্রতিষ্ঠানে থাকি, একটা মহল্লায় থাকি, একটা দেশে থাকি, তোমার ওই ভাইরা যদি তওবা করে, আমাদেরই ভাই ভুল করেছে কিন্তু আল্লাহর কাছে তওবা করেছে, নাম্বার 1। নাম্বার 2, ওয়া আকামুস সালাহ, তারা ভুল করে ক্ষমা চেয়ে সালাত আদায় শুরু করে দিয়েছে, নামাজি হতে হবে। নাম্বার 3, ওয়া আতুজ যাকাত, যাকাতও তারা আদায় করে। এই 3 গুণে গুণান্বিত যে মুসলিম, তারাই হলো তোমাদের ইখওয়ানুকুম ফিদ্দীন, দ্বীনি ভাই, এতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ। তার মানে নামকে অস্তে যদি মুসলিম হন, পেপারে যদি শুধু লেখা থাকে মুসলিম ঘরের সন্তান, আর যদি সালাত না থাকে, যাকাত না থাকে, তওবা না থাকে, পাপ থেকে বিরত থাকতে না পারে, তার সাথে আমার ভ্রাতৃত্ব হতে পারে কেমনে? অতএব মুসলিমদের ভ্রাতৃত্ব গঠন করার জন্য কিছু শুরুত রয়েছে, সেই শর্তগুলো বলেই এর গুরুত্ব নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। 4টি শর্ত আপনাকে ফিল আপ করতে হবে। কয়টি শর্ত? 4টি শর্তের ভিত্তিতে মুসলিমদের ঐক্য হবে, ভ্রাতৃত্বের বন্ধনটা সুদৃঢ় হবে। 1, আন তাকুনাল উখওয়া খালিসাতান লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য নির্ভেজাল ভাবে এই ভাইয়ে ভাইয়ে বন্ধনে আবদ্ধ হবে। কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে। একমাত্র নির্ভেজাল আমার আল্লাহর দাবি, সেই ঘোষণা, সেটা বাস্তবায়ন করতে চাই। সুতরাং আপনার সাথে আমার বন্ধুত্ব এবং সম্পর্ক এটা হতে হবে খালেস ভাবে আল্লাহর জন্য। 2 নম্বর, আন তাকুনাল উখওয়া ফিল্লাহ মাকরুনাতুন বিল ঈমান ওয়াত তাকওয়া, এই সম্পর্কটা গঠন হবে আপনার আমার সাথে ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে। ধরে নিলাম আপনার ঈমান আছে কিন্তু তাকওয়া নেই, আপনার সাথে আমার সদর লিঙ্কিংটা পরিপূর্ণ হবে না। বিদ্যুৎ তারের পজিটিভ নেগেটিভ দুটো তার থাকে,
যদি কানেকশনে দুর্বল থাকে বিদ্যুৎ সরবরাহ হবে, শক্তি সঞ্চারিত হবে? হবে না। আপনার হয়তো ঈমান আছে কিন্তু আপনাদের তাকওয়া নেই, সালাত নেই, যাকাত নেই, কিভাবে সম্পর্ক গড়ে উঠবে? এর জন্য ইসলাম এই সম্পর্ক গঠনে বিশ্ব মুসলিমকে এই 4টি শর্ত ফলো করতে হবে। আল্লাহর জন্য ঐক্য হব, 2 ঈমান ও তাকওয়ার ভিত্তিতে ঐক্য হব এবং ভ্রাতৃত্ব গড়ে তুলব। নাম্বার 3 মানহাজুল ইসলাম, ইসলামের পথ পদ্ধতি ও দর্শন অনুযায়ী আগাতে হবে। ইসলাম যে সংস্কৃতির কথা বলে, ইসলাম যে আমলের কথা বলে, ইসলাম যে ব্যবসা পলিসির কথা বলে, ইসলাম যেভাবে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে যে রূপরেখা ইসলাম থেকে পেয়েছি, সেই দর্শনে আপনাকে আমাকে চলতে হবে। সেই দর্শনের আলোকে আপনার সাথে আমাদের মুসলিমদের পরস্পরের মধ্যে এই একটা ঐক্যবদ্ধ সম্পর্ক গড়ে উঠবে। 4 নম্বর কি? এই ভ্রাতৃত্ব আমার আপনার মাঝে গড়ে উঠবে নাসিহ, পরস্পরের জন্য নাসিহা, নসিহতকারী, কল্যাণ কামনাকারী হিসাবে হতে হবে। আমি আমার বন্ধুর সাথে বন্ধুত্ব করব, আমি তার জন্য যেমন কল্যাণকামী, তার জন্য আমি ভালোটা চাই, তিনিও কিন্তু আমার কল্যাণ কামনা করবেন। আমার ভালোতে, আমার মন্দে, আমার কল্যাণে, আমার বিপদে, সর্ব অবস্থায় আমরা একে অপরের সাথে এগিয়ে যাব, কল্যাণকামী হব। এই 4টি শর্ত যদি থাকে তাহলে আমরা এই ভিত্তিগুলোর ভিত্তিতে মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব এবং ঐক্য আমরা গঠন করব। দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল হুজরাত আয়াত নম্বর 10, সেখানে পরিষ্কারভাবে সামাজিক জীবন, সুন্দর সমাজ পরিবার গঠন করার জন্য কোরআনুল কারীমে চমৎকার আলোচনা নির্দেশনা রয়েছে। বিশেষ করে প্রত্যেককে আমি বিশেষভাবে নসিহা করব, সূরাতুল হুজরাতটা যদি আমরা পড়াশোনা করি, সামাজিক সম্প্রীতি, একটা ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন করার জন্য, একটা পরিবার গঠন করার জন্য একটি সূরা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এখানে শিষ্টাচারগুলো সুন্দরভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একজন নেতার সামনে কেমন আদর্শ হবে, একজন বন্ধুর সাথে কেমন সম্পর্ক হবে, বিবদমান সংগঠন দ্বয়ের মধ্যে কিভাবে সমাধান করার মাধ্যমে সুন্দর সম্প্রীতি বজায় রাখা যায়, কিভাবে নিষ্ঠার সাথে বিচার ফয়সালা করে ন্যায্যতা স্বীকার করা যায়, কিভাবে সমাজে যে গীবত, পরনিন্দা, পরচর্চার মতো এবং হেয় প্রতিপন্ন করার মতো এই ধরনের খারাপ মন্দ কাজগুলো অ্যাভয়েড করে সুন্দর ভ্রাতৃত্ব গঠন করা যায়, কিভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিয়ে সুন্দরভাবে কাফের শক্তির বিরুদ্ধে মুসলিমরা সংগ্রাম করতে পারে, সব কিছু এই ছোট্ট একটি সূরা হুজরাতের মধ্যে পরিষ্কার করে দেওয়া হয়েছে। সেই সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযী ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। প্রকৃতপক্ষে তোমরা হচ্ছে ভাই, মুসলিমরা আমরা ভাই ভাই, কোনো সন্দেহ নেই। কারণ আমাদের বাবা একজন আদম, আমাদের মা একজন হাওয়া, ওই সূত্র ধরেই কিন্তু আমার আপনার এই দুনিয়াতে আগমনের সূচনা হয়েছে, অদ্যাবধি চলছে এবং কিয়ামত পর্যন্ত ওই সূত্র কিন্তু একটাই। এরপর আল্লাহ পাক বলেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, হে মুমিনরা তোমরা যেহেতু পরস্পর ভাই ভাই, তোমাদের মধ্যে অবশ্যই দৈনন্দিন জীবনে চলতে গিয়ে কথা কাজে, মতাদর্শে, চিন্তায়, চেতনায় মত পার্থক্য হতে পারে। এটা করতে গিয়ে ফাসাদও হতে পারে, দ্বন্দ্ব হতে পারে, বিপর্যয় সৃষ্টি হতে পারে। তোমরাই নিজেরা নিজেদের মধ্যে সমাধান করে নাও। কত চমৎকার আল্লাহ তাআলার নির্দেশ, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে ইসলাহ সংশোধন করে দাও, লাআল্লাকুম তুরহামুন, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যদি পেয়ে যান, এর চাইতে আর কি আমাদের দরকার? আল্লাহর রহমত পেলে বৃষ্টি পাবো, সুন্দর বাতাস পাবো, তার অসংখ্য নিয়ামতে আমরা দিন রাত অতিবাহিত করেছি, এখন পর্যন্ত সুস্থ আছি। রমাদান চলে গেছে, অনেকে রমাদান পায়নি, কিছু পেয়েছে, ঈদ করতে পায়নি, ঈদ করেছে কিন্তু আগামী কুরবানি হয়তো ঈদ তার ভাগ্যে আমার আপনার জুটবে কিনা যাই না। অতএব অনেকে হজ করার পর্যন্ত নিয়ত করেছেন, সব কিছু ওকে, কিন্তু হজ্জের আরাফার মাঠ পর্যন্ত পৌঁছতে পারবে এর কোনো গ্যারান্টি নেই। আসুন, আর বিলম্ব করার কোনো সুযোগ নেই। আমাদের আল্লাহর এই ঘোষণা ভিত্তিক ঈমান ও তাকওয়ার ভিত্তিতে
আমাদের মধ্যকার বিভাজন মুসলিমদের মধ্যে সবকিছু দূর করে দিয়ে আসুন আমরা ভাই ভাই হয়ে যাই। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। সেদিন কতটা চমৎকার হবে যেদিন সহিহ মুসলিমের হাদিস 6442 নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। তিনি হাদিসটি বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করে জানাবেন, কত সুন্দর ঘোষণার প্রাপ্ত হবেন সেই সকল বান্দারা। কি বলে ডাক দিবেন তিনি বলবেন, আল ইয়াউম আইনাল মুতাহাব্বুন, কোথায় আমার পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া বান্দাগুলো, যারা পরস্পরকে ভালোবেসেছে, পরস্পরের মধ্যে ভাইয়ে ভাইয়ে সুসম্পর্ক বজায় রেখে একমাত্র আমার জন্য ভালোবাসা তাদের সৃষ্টি হয়েছিল, কোথায় তারা? তিনি নিজে ঘোষণাটা দিবেন। তিনি তার জায়গা থেকে এই বিশাল ঘোষণা তিনি ডাক দিবেন, অনুসন্ধান করবেন, তিনি ঘোষণা দিবেন, আইনাল মুতাহাব্বুন বিজালালি, একমাত্র আমার মহাব্বতে, আমার সম্মানে, আমার মর্যাদাকে লক্ষ্য করে এরা ঐক্য হয়েছে, এরা একত্রিত হয়েছে, এরা ঐক্যবদ্ধ হয়ে সম্পর্ক বজায় রেখেছে। কোথায় তারা? সেদিন তিনি ঘোষণা দিয়ে বলবেন, আল ইয়াউমা উযিল্লুহুম বিযিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে আমি আল্লাহ ওই আমার মুতাহাব্বুন পরস্পর প্রিয়জন বান্দাদেরকে আমি আরশের ছায়া দিয়ে, আমার স্বছায়া দিয়ে তাদেরকে ছায়া দান করব, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো মুক্তির পথ থাকবে না, যেদিন কোনো সুপারিশ চলবে না, যেদিন কোনো দাপটি চলবে না, যেদিন কোনো ক্ষমতা চলবে না, যেদিন কেউ কাউকে চিনবে না। আপন মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, নেতা তার অনুসারীদেরকে ভুলে যাবে, রক্তের সম্পর্কে মা সন্তান ভুলে যাবে, কেউ কাউকে চিনবে না। সেদিন সবাই নাজাতের জন্য ছুটাছুটি করবে, এমনকি নবী রাসূলগণ প্রত্যেকেই ছুটাছুটি করবে। কি হবে আমার উম্মার লোকদের? এক পর্যায়ে আমাদের নবীর নিকট তারা আসবেন। আমাদের নবী সেদিন উম্মার জন্য আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহর সিজদায় লুটে পড়বেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান জানিয়ে বলবেন, ও মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার মাথাকে উঠিয়ে বলো, কি চাও? আল্লাহ আমাদেরকে ধন্য করুন, নবীজির এই সুপারিশ পেয়ে যেন নাজাত লাভ করি, আল্লাহুম্মা আমিন। এই জন্য একটা আমলের কথা আপনাদের স্মরণ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মুয়াজ্জিনের আজান শোনে, আজান শোনার সময় প্রত্যেকটা শব্দ মুয়াজ্জিনের সাথে সাথে বলে, মুয়াজ্জিন যদি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আজানটা সংক্ষিপ্ত হয় বললাম, এভাবে যদি আপনিও তার সাথে মুখ মিলিয়ে বলেন আল্লাহু আকবার, এটা বলার পরে যদি নবীজি বলছেন কেউ যদি বলে আজানের শেষে দোয়াটা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা পড়বেন, এরপরে পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'আথু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এই ছোট্ট দোয়াটি যদি পড়ে নিতে পারে, আল্লাহ নবী বলেছেন ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমার পক্ষ থেকে ওই বান্দার জন্য আমার সুপারিশটা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত চমৎকার ইসলাম সুন্দর! এই সুন্দর আমলে আখলাকে আমরা এগিয়ে আসতে হবে। এটাই তো মুসলিমদের ঈমান এবং তাকওয়ার আহ্বান। আমরা ব্যবসা করব, অফিসে বসে থাকবো, আমরা আর বিলম্ব করে যখনই আজান হয়ে যাবে, বর্তমান প্রযুক্তির যুগে খুবই সহজ, কখন আজান হবে তাও জানি, অতএব পূর্ব প্রস্তুতি নিয়ে আমরা যদি এই আমল করি, এই দুনিয়ায় কয়দিন বাঁচব? একজন বলছিলেন, যৌন ব্যক্তি বললেন যে আমি মৃত্যু কখন হবে, আমার শ্রেষ্ঠ দিনটা কবে হবে, আমার সবচেয়ে বেটার সবচেয়ে সুন্দর দিন একটা দিন পেতে চাই। তখন যৌন ব্যক্তি তাকে বললেন, তোমার জন্য শ্রেষ্ঠ দিন হলো কি, যেদিন তোমার মৃত্যু হবে তার আগের দিনটা তোমার জন্য শ্রেষ্ঠ। সেই দিনটাকে ভালোভাবে প্রস্তুতি নিবে, তওবা করলে জান্নাত চলে যাবে। তখন তিনি বললেন, বলো তো তাহলে আপনার মৃত্যু কবে? মৃত্যু কবে জানে না, অতএব মৃত্যু কখন হবে কবে হবে জানি না, প্রত্যেকটা দিন আপনার জন্য বেস্ট দিন, প্রত্যেকটা দিন আপনাকে সেভাবে উত্তম দিন হিসাবে প্রস্তুত নিতে হবে। এই জন্য চিন্তা করতে হবে। সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ মুসলিম হাদিস,
একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তুমি কি কিয়ামতের জন্য প্রস্তুতি নিয়েছো? তুমি কি কিয়ামতের জন্য কি ধরনের প্রস্তুতি নিয়েছো? কিয়ামতের কথা তুমি খোঁজ করছো? তিনি বললেন, লা শাইআ ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি কিয়ামতের দিনের জন্য বিশেষ কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে নির্ভেজালভাবে আমি আমার আল্লাহ এবং আমার প্রিয় রাসূলকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা মাআ মান আহবাবতা, তুমি তো তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। কাকে ভালোবাসবেন? ফ্রেন্ডশিপ হবে কার সাথে? যার সাথে আপনি চলবেন তার সাথেই আপনার অবস্থান হবে। এই কথা শোনার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামা ফারিহনা বিশাইইন ফারাহনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মাআ মান আহবাবতা। হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহর নবীর মুখ থেকে এই শব্দ যখন শুনলাম যে তুমি যার সাথে চলবে, যার সাথে ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ হবে, তার সাথেই তুমি পরকালে থাকবে, এ কথা শোনার পরে আমি যা খুশি হলাম, এর চাইতে কোনো কথায় আমি কোনোদিন এত সন্তুষ্ট এবং আনন্দ বোধ করিনি। সুবহানাল্লাহ। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি আশা করি আমি তো মুহাম্মদকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, উমরকে ভালোবাসি, আশা করি আকুনা মাআহুম বিহুব্বি, আমিও তাদের সাথে থাকতে পারবো ইনশাআল্লাহ। কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাকে ভালোবাসেন? তিনি তো নবীকে সরাসরি পেয়েছেন, তিনি আবু বকরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছেন। তবু তিনি বলেছেন, ওয়া ইল্লাম আ'মাল বিমিসলি আ'মালিহিম, যদিও আমি আবু বকরের মতো, ওসমানের মতো, ওমরের মতো আমল করতে পারিনি, তবে ভালোবাসায় কিন্তু ত্রুটি নাই। তার মানে আমলের হয়তো কম বেশি হতে পারে, কিন্তু বেসিক মৌলিক বিষয়ে কোনো ধরনের কমতি হতে পারে না। মৌলিক বিষয় কি? সূরা তাওবার 11 নম্বর একটা খুব ভালো মনে রাখতে হবে। আপনার হয়তো ফজিলত অর্থাৎ নফল ইবাদতে কম বেশি হতে পারে, কিন্তু ফরজের সাথে কোনো কাট ছাট সংক্ষিপ্ত যোজন বিয়োজনের সুযোগ নেই। সেটা কি? ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আশা করি আমাদের নিকট বিষয়গুলো পরিষ্কার হয়েছে। এই হাদিসটি পাওয়া যাবে সহিহুল বুখারীর 3668 নম্বর হাদিস। এই মুসলিম ভ্রাতৃত্বকে সুদৃঢ় করার জন্য কিছু অন্তরায় রয়েছে, কিছু আমাদের রোগ রয়েছে। এই রোগগুলোর আমাদের আইডেন্টিফাই করে দূর করতে হবে। যদি দূর করতে পারি, কিন্তু আমাদের সুদৃঢ় ঐক্য, আল্লাহর এই আহ্বান কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারবো। সেই প্রসঙ্গে 6706 সহিহ মুসলিমের হাদিস, লম্বা একটি হাদিস। এই হাদিসটির অনুবাদ করলেই আমার বক্তব্যের সময় শেষ হয়ে যাবে। হাদিসটি হচ্ছে বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহাসাদু, আমি শুধু পড়ে যাব, অনুবাদ করে যাব। লা তাহাসাদু, তোমরা পরস্পরের মধ্যে কি করবে না? হিংসা করবে না। 2, ওয়ালা তানাজাসু, ব্যবসায়িক পণ্য বিক্রি করার ক্ষেত্রে তোমরা চড়াও দাম বেশি বলে দিয়ে এভাবে ধোঁকাবাজি করো না। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরের মধ্যে রাগ, শত্রুতা, বিদ্বেষ সৃষ্টি করো না, শত্রুতা তোমরা সৃষ্টি করো না। 3, 4, ওয়ালা তাদাবারু, একে অপরের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে কাউকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে না, দাম্ভিকতা দেখাবে না, আমি বড় গাড়িওয়ালা, বড় বাড়িওয়ালা, ওর পিছনে তাকানোর সুযোগ নেই। এই চেতনাবাদ দিতে হবে। 5, ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বাই'i বা'দিন, ব্যবসায়িক কিছু পলিসি আছে, তার মধ্যে একটা বিষয় যে কেউ যদি পণ্য দাম দর করে দোকানদারের সাথে, ব্যবসায়িক ব্যক্তির সাথে, আপনি তার উপরে দাম বসাতে পারেন না। তাদের সমাধান হলে বা তারা বিচ্ছিন্ন হলে এরপর আপনি সেখানে করবেন। এটাও একটা শত্রুতা, বিদ্বেষ সৃষ্টি করে। ভাই এটার দাম কত? 20 টাকা, আপনি দাপটে বলে দিলেন আমি 30 টাকা দেব। এটা ইসলামের সৌন্দর্য, উখওয়া ভ্রাতৃত্বকে নষ্ট করে। এই 5টি রোগ, এই রোগকে আমাদের রিমুভ করতে হবে। এরপর আল্লাহ নবী বললেন, ওয়াকুনু ইবাদাল ইখওয়ানা, এই উম্মার লোকেরা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও না। কি আছে আমাদের? এই রোগগুলো দূর করলে তো আমরা ভাই ভাই হয়ে যাব। কারণ তোমরা যাও না, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম একজন মুসলিম অপর মুসলিম ভাই।
লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াহকিরুহু ওয়া লা ইয়াখযুলুহু। মুসলিম যদি হয়ে থাকো, কখন একজন মুসলিম অপর মুসলিমের প্রতি জুলুম করতে পারে না, তাকে অপমান করতে পারে না, তাকে খাটো করে দেখতেও পারে না, এটি করতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরি সালাত মাররাতিন। তিনি বললেন এই যে জুলুমবাজ করতে পারে না, কাউকে হেকারত, দুর্বল, অসহায়, তুচ্ছ মনে করতে পারে না, এটা করবে না। কারা করতে পারবে না? যাদের ভিতর তাকওয়া আছে। আল্লাহ নবীর জন্য ইশারা করলেন তাকওয়া থাকে এই জায়গায়, অন্তরে 3 বার করে বললেন এই তাকওয়া থাকে এইখানে। এরপর বললেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। একজন ব্যক্তি খারাপ ব্যক্তি হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে সে তার কোনো মুসলিম ভাইকে একটা তুচ্ছ মনে করবে। আপনি যে ভালো মানুষ না এটাই প্রমাণ। মানুষ আপনার বেশি ব্যাখ্যা করার প্রয়োজন, এতটুকু যথেষ্ট। আপনি তুচ্ছ মনে করে ছোট মানুষ আর থাক, তাহলে কি আপনি আসলে ভালো মানুষ না, নিকৃষ্ট মানুষ। মনে রাখতে হবে আল মুসলিম আখু আলাল মুসলিম হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। তিনি বললেন একজন মুসলিম অপর মুসলিমের জন্য তার অর্থ সম্পদ ছিনিয়ে নেওয়া, অথবা তার রক্তপাত ঘটানো, অথবা তার আত্মসম্মানে আঘাত করা, এগুলো হারাম। এগুলো আমরা অহরহ করছি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এভাবে মুসলিমদের পজিশন, পরিস্থিতিটা কেমন হবে এই প্রসঙ্গে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দান ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনরা হবে ওই একটা প্রাচীরের মতো। একটা প্রাচীর, একটা ইট আরেকটা ইটের সাথে কিভাবে লেগে আছে, তেমনই ভাবে একজন আরেকজন মুমিনের সম্পর্কটা এমনই হবে, সুদৃঢ় হবে। এ কথা বোঝাতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 হাতের আঙ্গুলগুলো ঢুকিয়ে দিয়ে বললেন, দেখো 2 হাতের আঙ্গুল কিভাবে শক্ত হয়ে লেগে গেল। এটি হচ্ছে মুমিনদের ভ্রাতৃত্ব সম্পর্ক। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভ্রাতৃত্বে, ভালোবাসায়, সহানুভূতিশীল, এগুলোর দৃষ্টান্ত মুমিনের হলো এমন একটা দেহের মতো। একটা দেহের একটি পার্টস, একটা অঙ্গ যদি কোনো কারণে ব্যথা হয়, ক্ষত হয়, কষ্ট পায়, তাহলে পুরো দেহটা রাত ঘুম হারাম হয়ে যায়, ব্যথায় রাত কাটে দেয়। এভাবে একজন মুসলিম যদি ব্যথিত হয়, কষ্ট হয়, নির্যাতন শিকার হয়, গোটা মুসলিম উম্মাহ তার জন্য ব্যথিত হবে, কষ্ট পাবে। এটাই হচ্ছে মুসলিমদের স্বরূপ, ভালোবাসা। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাব্বা ইলাইকুম দাউল উমাম, তোমাদের মাঝে ওই পূর্বকালের উম্মার 2টা রোগ কিন্তু আজও ঢুকে গেছে তোমাদের মাঝে। সেই রোগ দুটা কি? এটা আজকের নতুন রোগ নয়, এই রোগ হলো পুরাতন রোগ, পূর্বকালের রোগ। সেটা হলো কি? আল হাসাদ ওয়াল বাগদা, অর্থাৎ কি? হাসাদ, হিংসা এবং শত্রুতা। এটা পূর্বকালেও ছিল, জাহেলি যুগেও ছিল, তার পূর্বেও ছিল। এমনকি হাবিল কাবিলের মধ্যেও শত্রুতা, হিংসা ছিল না? আদম সন্তানের প্রথম সন্তান, এদের মাঝেও ছিল। তিনি বললেন এই 2টা রোগ যদি কারোর মধ্যে থাকে, কোন উম্মাহ, কোন গোষ্ঠী, কোন জনপদের লোকদের মধ্যে এটা থাকে, হিংসা এবং শত্রুতা, তাহলে হিয়াল হালিকা, আই হালিকা হালিকাতুদ দ্বীন, সেটা দিনকে একেবারে কুট্র কুট্রে সব ধ্বংস করে দেবে। হালাক করে দেওয়া মানে কি? হজমটা করলে হালাক করতে হয় না, চুলকে উপড়ে ফেলতে হয়, মানে মাথার চুলগুলো কাটতে হয় অথবা ছোট করতে হয়। আসলে এই হালাকা হলো দিনকে হালাক করে দিবে, দিনকে কেটে দিবে। বুঝতে পেরেছেন? এই শত্রুতা, হিংসা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রচুর বলেছেন কিভাবে আমাদের মধ্যে পরস্পর হিংসা বিদ্বেষ সৃষ্টি হতে পারে। সূরা মাইদার 91 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, দেখুন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। শয়তান তো চায় তোমাদের মধ্যে বিদ্বেষ, শত্রুতা সৃষ্টি করে দিতে পারে মদ ও জুয়ার মাধ্যমে। সে আরো চাই তোমাদেরকে আল্লাহর সালাত থেকে, বিধান থেকে বিরত রাখতে। তোমরা কি বিরত হবে না? মদ ও জুয়া। এখন মদ জুয়া মানে কি জানে? ওই বোতলের পানি মদ, এটাকে মদ বলে। আর জুয়া মানে ওই গ্রামের জুয়া খেলে, এটাকে বলে।
এই মদ জোয়ার সংজ্ঞায় গবেষণা করলে বছর পর শেষ হবে। হাজার রকমের মদ জোয়ার সৃষ্টি হয়েছে বর্তমানে। ফেসবুক, ইউটিউব, টুইটার, প্রযুক্তি, সংবাদ, মিডিয়া, সংগঠন, দল, কত ধরনের হয়, সংজ্ঞায় সীমাবদ্ধ করা যাবে না। সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, তার মানে কি শয়তান তো ওই জায়গাটা আপনাকে সত্যতার সৃষ্টি করে দিচ্ছে, পরস্পর দ্বন্দ্ব হচ্ছে, লাইক শেয়ার হচ্ছে না, দ্বন্দ্ব পেকে যাচ্ছে, কত কি। যারা এই বিষয়গুলো জানেন তারা আরো ভালো বুঝতে পারবেন। আল্লাহ নবী বলছেন সারারিকুম, তোমাদের মধ্যে খারাপ কারা মানুষ বলবো না? তিনি বললেন তোমাদের সমাজের খারাপ মানুষ, দুষ্ট মানুষ কারা জানো? এরাই ভ্রাতৃত্বকে নষ্ট করে। আল মুশাউ মাশাউনা বিন নামিমা আল মুফাররিকুনা বাইনা আহিব্বা, যারা চুগলখড়ি করে বেড়ায়, যত সাদা সিধে মানুষ হোক না কেন, কিন্তু মিষ্টি কথা বলে আপনার কাছ থেকে নেবে আর একজনকে লাগিয়ে দিবে, এই করে আপনার আমার মধ্যে সম্প্রীতি যা ছিল নষ্ট করে দিবে। এরাই সমাজে সবচেয়ে নিকৃষ্ট নবীর ভাষায়। এই মিষ্টি মুখ, এই মিষ্টি কথার মানুষকে সাবধান হতে হবে। আল্লাহর দরবারে মুক্তি পাবেন না, নাজাত পাবেন না। আল্লাহ আমাদেরকে এই উম্মার লোকদেরকে সেই ভ্রাতৃত্ব গড়া তৌফিক দান করুন, আমিন। যারা মানুষের মধ্যে ইসলাহ করে দিতে পারে, সংশোধন করে দিতে পারে, সমন্বয় সৃষ্টি করতে পারে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন সূরাতুন নিসা 114, وَمَن يَفْعَلْ ذَلِكَ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا। যারা এই কাজগুলো করবে, মানুষকে ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে, পরস্পরের মধ্যে সমন্বয় ঘটিয়ে দেবে, সমাধান করে দেবে, বিচার করে দেবে, এই কাজগুলো যারা আল্লাহর উদ্দেশ্যে করবে, আল্লাহ তাআলা বলছেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ ওই শ্রেণীর মানুষকে অঢেল বিশাল বড় প্রতিদান দেব। সুবহানাল্লাহ। এই কাজগুলো আমরা সমাজের মানুষ করতে পারি। আমার দুই বন্ধুর মধ্যে সমস্যা, আপনি একটু মুরব্বী আঙ্কেল সমাধান করে দেন, এটাই তো সুন্দর সমাধান। আমরা কখনো চাই না আল্লাহ আমাদের অন্তরের রোগগুলোকে আমাদের মধ্য থেকে দূর করে দিন, আমিন। আমরা কখনো কারোর সাথে 3 দিনের বেশি কথাবার্তা বিচ্ছিন্ন রাখবো না। নবীজি বলেছেন এটা হারাম। কেউ যদি এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে দাখালার নার, জাহান্নামে চলে যাবে। এই কথাগুলো পড়লে, শুনলে, হাদিসগুলো ঈমান বৃদ্ধি পায়, অন্তরটা প্রকম্পিত হয়। কোন মুসলিমকে গালি দিতে পারে না, ফাসাদ করতে পারে না, অনেক হাদিস। সর্বোপরি আল্লাহর এই বাণীটা স্মরণ করে বলছেন, আপনি উনসুর আখাকা যালিমান মাজলুমান, তুমি জালেমকে সাহায্য করো এবং মাজলুমকে সাহায্য করো। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুম ব্যক্তিকে সাহায্য করা যায়, তিনি অত্যাচারিত, জালেমকে কেন সাহায্য করব? তিনি বললেন, জালেমকে প্রতিহত করার মাধ্যমে মাজলুমকে সাহায্য করো। সুবহানাল্লাহ। আসুন মুসলিম ভ্রাতৃত্ব ঐক্য হই, পরস্পরের ভুল বিবাদগুলো কোরআন সুন্নাহর আলোকে জ্ঞান অর্জন করি, আমাদের ঐক্যকে ফিরে আনি। মুসলিমের যে ঐক্য হয়, ফিলিস্তিনের মতো রাষ্ট্রকে রক্ষা করা মুসলিমদের কোনো ব্যাপার হবে না ইনশাআল্লাহ। কাফের শক্তি ধ্বংস হয়ে যাবে। মুসলিমদের ঐক্য চাই, তাওহীদের ভিত্তিতে, ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ তাআলা আমাদেরকে সে শক্তি বুঝ দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল মালিকুম রাউফুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اعز الإسلام والمسلمين. اللهم اعد الإسلام والمسلمين. اللهم خرب بنيان اليهود والمشركين. اللهم آمين يا رب العالمين. আমরা খুতবার শেষ অংশে স্পেশালি ভাবে মুসলিম উম্মার জন্য দোয়া করব, বিশেষ করে ফিলিস্তিনদের জন্য আমরা খুতবায় দোয়া করব। এই খুতবায় দোয়া কবুল হয়, আপনারা আমিন আমিন বলবেন। اللهم انزل مستضعفين من المؤمنين في غزة. اللهم انصرهم. اللهم اشدد وطأتك على اليهود والنصارى. اللهم اشدد وطأتك على اليهود والنصارى ومن شايعهم وأعانهم. اللهم ألعنهم. اللهم اجعلها عليهم سنين كسن يوسف. اللهم منزل الكتاب ومجري السحاب وهازم الأحزاب أهزمهم وانصرنا عليهم. اللهم آمين. اللهم إنا نجعلك في نحور المعتدين. اللهم اجعل دائرة السوء عليهم، شتت شملهم، عليك بهم وزلزل الأرض
من تحت أقدامهم وأرنا فيهم عجائب قدرتك يا أرحم الراحمين يا حق يا قهار برحمتك نستغيث فأغثنا اللهم أحرس أهل فلسطين بعينك التي لا تنام اللهم اجعل لأهل فلسطين النصر والعزة والغلبة والقوة والهيبة اللهم انصر أهل فلسطين وثبت أقدامهم اللهم انصر إخواننا في فلسطين اللهم حرر المسجد الأقصى واجبر كسرهم واشفى مرضاهم وتقبل شهداءهم وبرحمتك يا أكرم الأكرمين اللهم إني أستودعك بيت المقدس وأهل القدس وكل فلسطين اللهم إنا لا نملك لفلسطين إلا الدعاء فيا رب لا ترد لنا دعاء ولا تخيب لنا رجاء وأنت أرحم الراحمين اللهم اجعل نار المسلمين تحرك الأعداء اللهم انصر شعاب فلسطين على أعدائك اللهم آمين اللهم احصيهم عددا واقتلهم بددا ولا تبق منهم أحدا হে আল্লাহ তুমি কাফের শক্তিকে গনে গনে রাখো ওয়াক্তুলহুম বাদাদা তাদের সমূলে ধ্বংস করে দাও ওয়ালা তুবুক মিনহুম আহাদা কাউকে তুমি দুনিয়ার বুকে জীবিত রাখো না আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহ আল্লাহ তোমার উপরে ভরসা করছি তোমার নিকট দোয়া করছি আল্লাহুম্মা লা তাদা লানা যামমান ইল্লা গফারতা ولا هما إلا فرجتا ولا دينا إلا قضيتا ولا مريدا إلا شفيتا ولا مبتلا إلا عافيتا ولا ضالا إلا هديتا ولا غائبا إلا رددتا ولا مظلوما إلا نصرتا ولا أصيرا إلا فككتا ولا ميتا إلا رحمتا ولا حاجة لنا فيها صلاح ولك فيها رضا إلا قضيتها ويسرتها بفضلك يا أكرم الأكرمين ربنا تقبل منا ربنا تقبل منا اللهم اغفر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم ثبت قلوبنا على دينك اللهم ثبت دينا على طاعتك يا أكرم الأكرمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين